এটা হচ্ছে এক্সরে এক্সপেরিমেন্টটা। তো এক্সরে এক্সপেরিমেন্টটা সহজই আছে। এটার মধ্যে জাস্ট স্যাম্পেলটা নিয়ে কাজ করতে হবে আর এখানে করেসপন্ডিং এখানে প্রজেকশনটা দেখতে হবে। তো স্যাম্পেলে এই যে দেখা যাচ্ছে এখানে ABCDEFGH, পরীক্ষায় হয়তো 8টা আসবে না, কয়েকটা আসবে। তো এটাকে আগে সেট করতে হবে স্যাম্পেলটাকে। এরমভাবে করা যায়, এরমভাবে করা যায়, কোনো ব্যাপার না। জাস্ট নামটা দেখে নিতে হবে। এটা এরমভাবে যদি ঢোকাই তাহলে ও বাঁ দিকটা থাকছে ABCD, এরমভাবে ঢুকিয়ে দিলাম। তাহলে এর মধ্যে যেটা রয়েছে, এর মধ্যে যদি দেখা যায় ভালো করে, এই যে ABCDEFGH এরমভাবে পুরোটা রয়েছে, ঠিক আছে। তো এবার এটা সেটআপের কিছু নেই, এটা যে তারটা লাগানো আছে ওখানে লাগে, এটা অন করে দেবো। অন করে দিলে লেজারটা এর মধ্যে এসে পড়ছে। এবার আমাদের স্যাম্পেল হয়তো সেট করে দেবে বা বলে দেবে কোনটাতে আলো ফেলতে হবে। ফর এক্সাম্পল এখন যদি র্যান্ডাম দেখি কোনটাতে আসছে, আমরা মনে ছিল যে ABCDEFGH, এইচটাতে আসছে, ঠিক আছে। যদি মনে নাও থাকে একবার তুলে দেখে নিবি, ABCDEFG যেরকমভাবে আছে। তো দেখতে গেলে এফে পড়ছে এখন। তো এফে পড়ছে, ধর পরীক্ষায় এফ এসছে, তো এফে এরমভাবে ফেলতে হবে। আর যাতে এখন সেট করাও আছে, এই যে মাঝখানটা এফের পুরো সেন্টারে আছে। যদি সেন্টারে না থাকে তখন একটু এই সেট করতে হবে। এটা হচ্ছে উঠে যাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে নেমে যাচ্ছে এইরকম। আর এইটা হচ্ছে গিয়ে ডান দিক বাঁ দিক, এটা হচ্ছে গিয়ে এরকম ডান দিকে সরবে, এটা এরকম বাঁ দিকে সরে, বেশি সরে গেলে হবে না, সেন্টারে রাখতে হবে। এটা ঘুরিয়ে সেন্টারে আসলো, আর এটা হাইটও সেন্টারে হয়ে গেল, বেশ সেন্টারে করে দেবে। যদিও বা পুরোটাই সেম, তো সেন্টারে আসলো। তো এটা যদি হয়, হওয়ার পর আমরা এখানে একটা প্রজেকশন পাবো, কিন্তু এটা ফাঁকা রাখলে হবে না, এটাতে পেস্টটা লাগাতে হবে। এই যে এই পেস্টটা যেমন লাগাচ্ছে, এটা রেখে ওই ক্লিপটা দিতে হবে। হ্যাঁ, ক্লিপটা ভালো করে ডান দিকেটা দেয়। হ্যাঁ, আচ্ছা, ফাইন। এখন আলোটা জ্বলছে বললে তাই না, ওটা না, এটা নিচটা ঢুকিয়ে দিতে হবে ভেতরটাতে। ওটা পুরো ভার্টিক্যাল করে দে, পুরো ভার্টিক্যাল করলে বেস্ট হবে। হ্যাঁ, ওকে, ফাইন। না, আলোটা জ্বলছে বলে এরকম, আলোটা যদি নিভিয়ে দিই তো এখানে এরকমভাবে দেখা যাবে জিনিসটা। ভিডিওতে হয়তো বেশি ব্লার লাগছে, কিন্তু এবার জাস্ট রিংটা নেওয়া হচ্ছে গিয়ে এইখানে যে প্রত্যেকটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে প্রত্যেকটা যে ইলুমিনেটেড পয়েন্ট দেখা যাচ্ছে, এই পোর্শনে বেশি পয়েন্ট আসছে না, আর এদের ইন্টেন্সিটি খুব কম, তো এখানে নিতে হবেও না। এইখানে এই মেন সেন্টারে তো তোর সেন্ট্রাল ব্রাইট, এটা খুবই জোরে আছে ইন্টেন্সিটিটা, এটা নিতেই হবে। আর এই যতটা দেখা যাচ্ছে, যতটা ইন্টেন্সিটি স্প্রেড আছে, এইখানটা আছে, এখানটা আছে, এখানটা যে প্লাস সাইন মতন আছে, তো এই পুরোটা ডটেড, এই যে ডট লাইনগুলো যে আছে, ডটগুলোকে ট্রেস আউট করতে হবে। ট্রেস আউট করে 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 নিয়ে যাবো। এখানে যে একটা প্লাস্টিকের স্কেল মতন লাইন আছে, এটা ধরার জন্য এইখানটা তো পেনটা যাবে না, তো এটা নিতে হবে না। তো ওপর থেকে শুরু করে যেটা চোখে কি বোঝা যাচ্ছে, একদমই বোঝা যাচ্ছে না সেই সব রিডিং নিয়েও লাভ নেই, জাস্ট মেন সেন্টারটা আর সাইডেরটা যাতে থাকে। তো এরকমভাবে হয়ে গেল একটা রিডিং। এবার ধর বলেছে এফ আছে, এফ আর জি নিতে হবে। তো জিতে পাল্টাতে ABCDEF, জিতে আনতে হবে। জিটা কোনটা ছিল, এইটা হচ্ছে জি। তো এটা নামাতে হবে প্রথমে একটু, এটা মানে পুরো জিনিসটাকে ওঠালাম, আর এটাকে এই সাইডে ঘুরিয়ে এটাকে আনতে হবে। আসলো, এটা অলমোস্ট সেন্টারই আসলো। তো এটা যদি জি এর সেন্টার হয়, তো জি স্যাম্পেলটার প্রজেকশনটা এবার দেখবো। জি স্যাম্পেল প্রজেকশনটা কীরকম আসবে, এটাতে হয়তো ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে যেমন বোঝা যাচ্ছে যে এইগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা এই রিজিয়নে নেই, এখানে নেই, এখানে নেই। যেগুলোতে নেই সেগুলো নিতে হবে না, জাস্ট যেগুলোতে পুরো ব্রাইট বোঝা যাচ্ছে সেইগুলো নিলেই হবে। এখানটা থাকবে, তারপরে ক্লিপ খুলে নিয়ে পেস্টে তুলে নিতে হবে, ব্যাস এটাই এক্সপেরিমেন্টটা। আচ্ছা, আমরা এফ আর জিটা নিয়ে কাজ করছিলাম। তো এফের ল্যাটিসটা ধর এরম এসছে, তো সেখানে আমাদেরকে ইউনিট সেলগুলোর মতো এরকম ডায়াগ্রামটা করতে হবে, মানে এক্স আর ওয়াই দিতে হবে। এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8খানা না দিলেও হবে, 3 4টে দিলেই হয়ে যাবে, বা স্যারকে জিজ্ঞেস করে নিলেও হবে কটা দেখাতে হবে। তো এরকম যে লিস্ট ডিস্টেন্স যেটা সেরকম দিতে হবে, ঠিক আছে। মানে এখানে এটা ওয়াই বরাবর, এটা এক্স বরাবর সব থেকে কম ছিল, তাই জন্য এরকম একটা ডায়াগ্রামে দিয়েছি। আগেরটা এটা কি ইতে এইরকম শেপটা লিস্ট বা সব থেকে ভালো হবে, তাই জন্য দিয়েছি আমরা এটা। পরে যদি কোনো থাকে, পরে যেটা জিতে আছে, জিতে তাহলে এক্স আর ওয়াই এরকমভাবে আসছে, আর যেটা যেরকম করেসপন্ডিং আসছে সেরকমভাবে এই মার্কিংগুলো করতে হবে। তো এই এক্সপেরিমেন্টের মেন এম হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট ভ্যালুটা বার করতে হবে। তো এটা যে থিওরিটা আছে, এখানে ব্র্যাকেটস ফ্যাক্টর অনেক কিছু আছে, 2D সাইন থিটা এন ল্যাম্বডা আছে, এই ডায়াগ্রামগুলো আছে, দেখে নিতে হবে। তো ল্যাটিস কনস্ট্যান্টটা আমাদেরকে ফাইনালি বার করতে হবে। সেটার জন্য ফর্মুলাটা হচ্ছে এই যে D = n/x ইন্টু এটা আসবে, ক্যালকুলেট করে এরকম আসবে, কারণ
যেই ওয়েভলেন্থ অফ লাইটে আমরা ইউজ করছি, আমরা 6500 অ্যাংস্ট্রম, মানে আমাদের লেজারটা হচ্ছে গিয়ে লাল রঙের লেজার, তাই জন্য 6500 অ্যাংস্ট্রম, কিন্তু এটা এক্সট্রা ডিফ্রাকশন প্যাটার্ন, এক্সট্রা তো ব্যবহার করছি না, আমরা স্যাম্পল ল্যাটিস নিয়ে কাজ করছি, তার করেসপন্ডিং আমরা ওয়েভলেন্থ ব্যবহার করি 6500। দ্য ডি ইকুয়ালস টু n/x ইন্টু ওটা, এটা হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্টের ফর্মুলা। তো আমরা তো আমাদেরকে এফ 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 এই যে এক্স বরাবর রিডিংটা নিতে হবে আর ওয়াই বরাবর রিডিংটা নিতে হবে। আমাদের এফে এক্স বরাবর এই লেন্থটা এসেছিলো, ওয়াই বরাবর এই লেন্থটা স্কেল দিয়ে মাপতে হবে, এক্সটা মাপতে হবে, ওয়াইটা মাপতে হবে, মিন করতে হবে এক্স এ, হ্যাঁ মিন করতে হবে। তো সবার জন্য করতে হবে, কারো সেমও আসতে পারে সব, এক্সের বাই সেম হলে দুটো মিনও সেম হয়ে যাবে, এক্সের বাই আলাদা হলে মিন আলাদা হয়ে যাবে। তো সবার পুরো একদম এইচ অব্দি করতে হবে। ক্যালকুলেশন এফটাতে আসছি, এফের ক্যালকুলেশন, এফে আমাদের আলাদা বেরিয়েছিল, তো আলাদার জন্য ক্যালকুলেশনটা আমরা একটু লিখতে হবে যে যেহেতু দুটো আলাদা তাই জন্য দুটো আলাদা ল্যাটিস কনস্ট্যান্ট আছে, তাই জন্য D1 একটা কনস্ট্যান্ট বেরোবে, D2 একটা কনস্ট্যান্ট বেরোবে, কোনো একটা ভ্যালু যাদের দুটোই এক্সের বাই সেম আছে, যেমন এই ডিতে 0.9 সেম আছে। ডি এর ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, ডি এর ক্যালকুলেশনটা দেখলে এরকম লেখা হবে এক্স অ্যাপ্রক্সিমেটলি ইন্টু ওয়াই, তো এখান থেকে করে ল্যাটিস কনস্ট্যান্ট 1/x এরকম চলে আসবে, চলে এসে ল্যাটিস কনস্ট্যান্টের একটাই ভ্যালু বেরিয়ে যাবে। তো এরকম যদি যতগুলো দেবে এ বি সি ডি এ 4টে 5টা দিল, 4টে 5টার ল্যাটিস কনস্ট্যান্ট বার করতে হবে, তারপরে তারপরে রিমার্কসগুলো একটু করে নিতে হবে। রিমার্কসগুলো করার পর রিমার্কস আছে আর প্রিকশন ডিসকাশন আছে।